নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে 12ই এপ্রিল যে ভিডিও আপলোড করছি সেটা রবির মেষ রাশিতে গমন আগামী পরশু দিন থেকে, অর্থাৎ বাংলা নববর্ষের শুরুর জাস্ট কয়েক ঘন্টা আগে থেকে রবি পরবর্তী এক মাসের জন্য মেষ রাশিতে গমন করবে এবং এই গমনের গোচর করবে আর কি। এবং এই গোচরের একটা সার্বিক ফল, অ্যাবস্ট্রাক্ট একটা ফল আলোচনা করার চেষ্টা আজকে করব। যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন তারা যদি কখনো কোনো কমেন্ট করেন তো দয়া করে আমাকে মেসেজ করবেন, কারণ এই চ্যানেলের যে সমস্ত কমেন্ট আপনারা করে থাকেন ইউজুয়ালি আমাকে বহু মানুষ পরবর্তীকালে ছবি তুলে পাঠায়, সেগুলো কিন্তু আমার খুব একটা দেখা হয় না। তার ফলে অনেক মানুষ হয়তো ভাবেন যে ব্যাপারগুলোকে ইগনোর করি, অ্যাকচুয়ালি ইগনোর হয়ে যায়। ইগনোর আমি করি না, আমার এগুলো পরবর্তীকালে দেখা সম্ভব হয় না। তো দয়া করে কেউ যদি কখনো কোনো মেসেজ করেন তাহলে সেটা আমার টেক্সট মেসেজে করবেন, তাহলে আমি হয়তো অ্যাড্রেস করতে পারবো। তো যাই হোক, রবি আমি আজকে 12 তারিখ সন্ধ্যেবেলা ভিডিও আপলোড মানে অন্তত তৈরি করছি, ভিডিও আপলোড কখন হবে আমি জানি না। 14 তারিখ অর্থাৎ কালকে 13 তারিখ 12টার পরে যখন 14 তারিখ আসবে মাঝরাতে 2:24 কলকাতার লংগিটিউড ল্যাটিটিউড অনুসারে রবি মেষ রাশিতে গমন করবে। অর্থাৎ গত এক বছর রবি যে 12টা ঘর গোচর করার পরে রবি পুনরায় কালপুরুষের প্রথম ঘরে প্রবেশ করবে এবং তথাকথিত এটা রবির তুঙ্গস্থান। কোনো কোনো বইতে 10 ডিগ্রি, কোথাও 15, কোথাও 20 ডিগ্রি পর্যন্ত রবির তুঙ্গস্থান বলা আছে। তবে মোর অরলেস রবি নিজের অবস্থান থেকে এখানে 9th হাউসে অবস্থান করে। এই ঘরে রবির বলবত্তা অলমোস্ট পুরো ডিগ্রি পর্যন্তই থাকে। নিজের নক্ষত্রও আছে শেষের দিকের একটা নবাংশ, সুতরাং রবির এখানে যথেষ্ট স্ট্রং হোল্ড আছে। এবং এটা রবির সেনাপতির ঘর, 9th হাউস, মঙ্গল রবির সেনাপতি, চতুর্থ মানে নবম ভাবের কারক এবং তার ক্ষেত্রে রাজ্য প্ল্যানেটও মঙ্গল। তো সেই হিসাবে মঙ্গলের ঘর রবির ক্ষেত্রে 9th হাউসের তার মার্গদর্শকের কাজও মঙ্গল এখানে করে থাকে। অ্যাকচুয়ালি রবির কারণ মার্গদর্শকের দরকার হয় না, কারণ রবি এই কালপুরুষের মধ্যে সেই সুপ্রিম অথরিটি, কিন্তু পাওয়ার ডিস্ট্রিবিউশন করার সময় মঙ্গলকে সেই ডিস্ট্রিবিউশনটা করে দেওয়া রয়েছে যে মঙ্গল তার সেনাপতির রোলটা প্লে করে। তো সেই হিসাবে মঙ্গল সেটা করে যায়। কর্কট এবং সিংহ লগ্নে যারা লগ্ন দেখে ছক দেখেন, অধিকাংশ মানুষই সেটা করেন, প্রশ্নও করেন। তাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল। তো মঙ্গল এই সময় যখন ট্রানজিট হচ্ছে, রবি ট্রানজিট হচ্ছে, আমি আগামী একদিনের মধ্যে ভিডিও 1 বা 2 দিনের মধ্যে আপলোড করার চেষ্টা করছি। মঙ্গলেরও কিন্তু ট্রানজিট আছে রাত্রি 12:42, অর্থাৎ পরশু দিন রবি ট্রানজিট করার 1 ঘন্টা প্রায় 40 মিনিট আগে মঙ্গলও কিন্তু মিথুন রাশিতে ট্রানজিট করবে এবং তথাকথিত যে কালসর্প হয়েছিল প্রায় গত 6 মাস ধরে সেই কালসর্প ভেঙে যাবে। অ্যাকচুয়ালি রাহুর ডিগ্রি যখন ক্রস করে গেছে, অর্থাৎ গত 28শে মার্চ যখন রাহু এবং মঙ্গল একসাথে ডিগ্রি ক্রস করেছে, তখনই কিন্তু কালসর্প ভেঙে গেছে। কিন্তু সেটা সূক্ষ্ম এফেক্টে ঘরগত পরিবর্তন যদি বলেন তাহলে সেটা আগামী পরশুদিন জাস্ট 12টা ক্রস করার পরে মঙ্গল পরবর্তী 45 দিনের জন্য ঘর পরিবর্তন করে মিথুন রাশিতে গমন করবে। সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব। রবি এখানে মোটামুটি 1 মাস গোচর করবে। তো রবিকে আমরা কি হিসাবে দেখে থাকি সেটা আগে বলার দরকার, তারপরে তার পরিস্থিতি নিয়ে আলোচনা করব। রবি হচ্ছে আমাদের সোল, অ্যাকচুয়ালি আত্মার কারক। রবি পার্সোনালিটি, রবি পিতা, রবি পিতৃব্য, বংশ পরিচয়, গ্রোথ, আইডেন্টিটি, গভর্নমেন্ট, কিং, রাষ্ট্র, অসীম জ্ঞান, অর্থাৎ যেগুলো আমাদের তথাকথিত আমাদের মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল দুটো নলেজেরই অসীম জায়গাটা নির্দেশ করে রবি। জ্ঞানের আলো, দিশা, মাত্রা, আত্মসমীক্ষা, অর্থাৎ নিজের যে ইন্ট্রোস্পেকশন যে মানুষ করে সেই জায়গাটাও রবি দ্বারা নির্দেশিত হয়। সত্যি কথা বলার ক্ষমতা, আত্মসমীক্ষা করা, পার্সোনালিটি অর্থাৎ সেলফ, আমাদের যে আইডেন্টিটি বলুন, পার্সোনালিটি বলুন, সেটাও ডিপেন্ড করে। এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টও রবি দ্বারা নির্দেশিত হয়, যদিও সেখানে বৃহস্পতি এবং শনিরও যথেষ্ট গুরুত্ব থাকে, কিন্তু বেসিক এককটা রবি দ্বারা নির্দেশিত হয়। সেলফ রেসপেক্ট, সত্যি কথা বলার ক্ষমতা, সামনে যেই থাক না কেন তাকে উপেক্ষা করে সত্যি কথাটা বলে দেওয়ার ক্ষমতা রবির থাকে এবং একটু কর্কশভাবে বলার ক্ষমতাই রবির থাকে। অর্থাৎ রবির মধ্যে একটা
কর্কশতা রয়েছে, তার কারণ রবির তাপের জন্য রয়েছে। রাজা কাউকে পরোয়া করে কখনো কথা বলে না, যেটা ট্রুথ সেটা বলে দেবে। আমি কিন্তু একদম রাজার যে আইডিয়াল স্টেট, রাজা যেখানে গার্জিয়ানের কাজ করে, অর্থাৎ প্রজা তার সাবজেক্টদের যে সেখানে নিয়ন্ত্রণ করে, তার সমস্ত সুযোগ সুবিধা সবকিছু দেখাশোনা করে, সেই রকম আইডিয়াল স্টেটের কথা বলছি। তো রবি যখন মেষ রাশিতে, এতদিন মীন রাশিতে গভীর জ্ঞানের মধ্যে, এবং গভীর জ্ঞান শুধু নয়, এখানে তরল অবস্থা, ঈশদুষ্ণ টেম্পারেচার, এবং অত্যন্ত স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ঘরে রবি এতদিন অবস্থান করছিল। এখন রবি কার্মিক ঘরে গেছে। মনে রাখবেন, রবি কিন্তু রাজসিক জ্ঞানের প্ল্যানেট। সাত্ত্বিক জ্ঞান রবির মধ্যে প্রচুর আছে, কিন্তু রবিকে যে কর্ম দেওয়া আছে, 5th হাউস দেওয়া আছে কালপুরুষের, রবিকেও 1 নম্বর ঘর ধরেও আলোচনা করা যায়। তো রবিকে যে ঘর ধরে আলোচনা করার জন্য যে জায়গা দেওয়া আছে, সেটা কিন্তু মূলত রাজসিক ক্ষমতায় রবিকে প্রদান করা হয়েছে। রবি যে কাজগুলোর সাথে নিজেকে জড়িত রাখে। রাজার কাজ হচ্ছে সবসময় নির্দেশ দেওয়া, নিয়ন্ত্রণ করা, সবসময় শান্তি শৃঙ্খলা সবকিছু বজায় রাখা, যাতে তার প্রজারা শান্তিতে দিননিপাত করতে পারে। এটাই রাজার একমাত্র কাজ। তো সেই কাজটাই রবি করে। তো রবি যখন কালপুরুষের প্রথম ঘরে আসে, এই ঘরটিকে রবির তুঙ্গস্থান বলা হয়। তার পেছনে অনেক কারণ আছে, আমি এত কারণের মধ্যে যাচ্ছি না। তবে এইটুকু বলতে পারি, এই ঘরের টেম্পারেচার খুব হাই থাকে। মঙ্গলের এটা চর রাশির ঘর, তো এখানের মোবিলিটি থাকে। তো একজন আদর্শ যিনি রাজা হন, তিনি সবসময় তার রাষ্ট্রে চাইবেন যে একটা মোবিলিটি থাক, এবং সেটা কিছুটা গ্রোথ ওরিয়েন্টেড মোবিলিটি থাক। এই জন্য দেখবেন এই ঘরের মাঝামাঝি জায়গায় যখন আসে, মোটামুটি এপ্রিল মাসের শেষের দিকে, মে মাসের শুরুর দিকে, তখনই দেখবেন টেম্পারেচারেরটাও আমাদের, অন্তত নর্দার্ন হেমিস্ফিয়ারে টেম্পারেচারের আধিক্যটাও সব থেকে বেশি থাকে এই সময়। সাউদার্ন হেমিস্ফিয়ারে কেন হয় না, সেগুলো নিয়ে অনেক আলোচনা করা যায়, কিন্তু সেই আলোচনাগুলোর মধ্যে এখন ঢুকছি না, তাহলে বিষয়টা ডাইভার্জিং হয়ে যাবে। যে ওখানে কেন ঠান্ডা থাকে, এখানে গরম রয়েছে, সেগুলো অন্য বিষয়। তো যাই হোক, রবি এখানে এসে যে ফলটা দেয়, রবির কাজ কি? রবির কাজ হচ্ছে প্রাণের সঞ্চার করা। দেখবেন আমাদের যখন আগামীকাল, অর্থাৎ 13 তারিখ বা 14 তারিখও পড়তে পারে, পশ্চিম ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চলে গুড়ি পাওড়া হয়, ওখানে তখন বাংলা বা তাদের সেখানে মারাঠি বা কোঙ্কানি যে নববর্ষ, তার সূচনা হয়। বিভিন্ন রকম প্রাদেশিক অনুষ্ঠান আছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, তার প্রাদেশিক অনুষ্ঠান আছে। কিন্তু এই অনুষ্ঠানগুলো কিন্তু এমনি হয়নি, এর পেছনে দীর্ঘদিনের ট্রেডিশন আছে। আসামে আছে, সমস্ত স্টেটে আছে অলমোস্ট, আমাদের এখানেও আছে। আমরা পয়লা বৈশাখ উদযাপন করি, বিভিন্নভাবে তার সেলিব্রেশন করি। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকেন তারা পুজো আর্চা করেন নতুন করে, যাতে নতুন বছর বেটার যায়। তার একটাই কারণ হচ্ছে যে রবি তার নতুন গোচর শুরু করছে, রাজা তার নতুন পরিক্রমা শুরু করবে পরবর্তী 365 দিনের জন্য। সেটা স্টার্ট হবে পরশুদিন রাত্রিবেলা থেকে, অর্থাৎ 14 তারিখ, যখন 13 থেকে 14 আসবে, 14 তারিখ মাঝরাত থেকে সেটা শুরু হবে। তো মঙ্গলের প্রকৃতি নিয়ে আমরা একটু সামান্য বলিনি, তারপরে আমি বিষয়টা বলবো। মঙ্গল হচ্ছে অ্যাকচুয়ালি সেনাপতি, 9th হাউসের লর্ড রবি থেকে, এবং কালপুরুষের প্রথম এবং অষ্টম ভাবের কারক হচ্ছে মঙ্গল। অষ্টম ভাবটা নিয়ে এই মুহূর্তে কিছু বলছি না, প্রথম ভাবের কারক মঙ্গল। এবং মঙ্গল মানে আমাদের হাই ভেলোসিটি, অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ, ইলেকট্রিসিটি, পাওয়ার, এনথুজিয়াজম, অ্যারোগেন্স, এক ধরনের ফেয়ারলেসনেস কন্ডিশন, ভয়হীনতা, এক ধরনের থ্রাস্ট, জার্মেন্টেশন, পোটেনশিয়াল, কারেজ, উইল পাওয়ার, এক ধরনের অবস্টিনেন্স, এক ধরনের লেগে থাকার এক ধরনের মানসিকতা, এক ধরনের প্রবণতা যাকে বলা যায়, যে কাজটা থেকে আমি সরবো না। সে কাজটার হয়তো আমি নিজেও বুঝতে পারছি যে কাজটার পরিণতি নেগেটিভ দিকেই যেতে পারে, কিন্তু তাও আমি সেখান থেকে সরবো না, আমি সেখানে স্টিক করে থাকবো। এই ধরনের প্রবণতা কিন্তু মানে ব্রেক অফ পেশেন্সও হবে, আবার সেই কাজের সাথে লেগে থাকার প্রবণতাও তৈরি হবে। তো মঙ্গলের ঘরে যখন রবি গোচর করে, সেটা রবির ঘর থেকে 9th হাউসে গোচর করে, নবম স্থান থেকে, আমাদের ধর্মস্থান। আগের দিনই চ্যানেলে অনুষ্ঠান যারা দেখেছেন তারা জানেন, নবম স্থান থেকে আমাদের ধর্মস্থান, পিতার স্থান, গুরুর স্থান। আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে মানসিকতা, আমাদের মত এবং পথ, এই সমস্ত কিছু নবম ভাব থেকে
বিবেচনা করা হয়, আবার এটা কালপুরুষের প্রথম ঘরও, তো সেই হিসাবে আমাদের মস্তিষ্ককেও বিবেচনা করা হয়। তো যদি রবির অংশ এবং কালপুরুষের প্রথম অংশকে একত্রে আমরা যদি একটা কমন কনকারেন্টলি অর্থাৎ আলোচনাটা করি, তাহলে দেখবেন এটা তুলনামূলকভাবে মস্তিষ্ককেই নির্দেশ করে। কারণ রবি আমাদের আত্মা, আমাদের সোল, আমাদের সোল আমাদের কোথায় থাকেন, আমাদের হৃদয়ের মধ্যে অবস্থান করে আমাদের আত্মা, এবং সেই যতক্ষণ আছে ততক্ষণই কিন্তু আমাদের মধ্যে প্রাণ আছে, এবং আমরা যা কাজ করছি সেই প্রাণের অংশটুকু, পরমাত্মার সেই অংশটুকু আছে বলেই আমরা এত কিছু করতে পারছি, না হলে কিন্তু আমরা কোনো কাজই করতে পারতাম না। সে আমরা যত বড়ই শক্তিশালী হই, যত দুর্বলই হই, আমাদের যদি শরীর থেকে সেই আত্মাটি বেরিয়ে যায়, লিভ করে যায়, আমরা কিন্তু একটা জড় পদার্থে পরিণত হব। রবি কিন্তু তার কারকতা নির্দেশ করে। সুতরাং যত থট প্রসেস, যত রকমের ইমাজিনেশন মানে যেটা বাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে, রবি কিন্তু দূর দূর পর্যন্ত ইমোশনাল অ্যাক্টিভিটিসকে পছন্দ করে না। কারণ রাজাকে প্রজার হিতার্থে সবসময় কঠোর সিদ্ধান্ত নিতে হয়। সেটা হয়তো সাময়িকভাবে বা সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে হয়তো ঠিক হতে পারে, অনেক সময় ভুলও লাগতে পারে অ্যাপারেন্টলি, কিন্তু কঠোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজাকে রাখতে হবে, না হলে তিনি থ্রোনে বসার জন্য উপযুক্ত নন। তো রবি সেখানে বসার জন্য ভগবান দ্বারা নির্বাচিত, এই সৌরজগতের মধ্যে তাকেই রাজার মর্যাদা দেওয়া আছে। তো তিনি পুরো জায়গাটাকে গভর্ন করছেন। তো তিনি এখানে বসে এই জায়গা থেকে আমাদের মস্তিষ্ককে একটা পজিটিভ নির্দেশ দেবে। রবি কিন্তু মনে রাখবেন নেগেটিভ কাজ মানে নৈব করে না, কখনো করে না। মানে ওর মধ্যে একটা হীনমন্যতা আসবে। রবি যদি কখনো নেগেটিভ কাজ করেও ফেলে, রবির মধ্যে এত রিপেন্টেন্স হবে, অনেক সময় অনেক গোচর এফেক্টে বা অনেক নেগেটিভ দশায় বা নবাংশে কিছুক্ষণের জন্য হয়তো একটা খারাপ এফেক্ট দিয়ে দেয়, কিন্তু তার মধ্যে এত রিপেন্টেন্স হবে যে রিপেন্টেন্স কিন্তু অন্য প্রকৃতির জাতক জাতিকারা কখনো বুঝতে পারবেন না যে রবির মধ্যে রিপেন্টেন্সটা কি পরিমাণে হতে পারে। অর্থাৎ রবি গর্হিত কাজ, নিচের লেভেলের কাজ, নিচে নেমে গিয়ে কোনো কাজ করা, নীতিভ্রষ্ট কাজ করা, এগুলো কিন্তু রাজার দ্বারা কখনো সম্ভব নয়। রাজা সবসময় একটা সম্ভ্রম বানিয়ে রাখবে এবং সবার নর্মাল পিপলের সাথে সে একটা দূরত্ব মেনটেন করে। আপনারা যদি বিভিন্ন টিভি সিরিয়ালে দেখেন যে রাজা যেখানে বসে থাকে সে জায়গাটা একটু উঁচুতে থাকে, সেখানে একমাত্র রাজপুরোহিতের বসার মর্যাদা আছে। তার বসার মর্যাদা এই কারণেই আছে কারণ তিনি শিক্ষা এবং শাস্ত্র দ্বারা সমাদৃত, তার মধ্যে নলেজ আছে, সেই জন্য তাকে রাজার ইকুইভ্যালেন্ট পোস্ট দেওয়া আছে। অনেক সময় রাজা যখন কোথাও চলে যান, হয়তো কোনো অন্য রাজ্যে গেলেন, দেখতে পারবেন অনেক সময় পুরনো বইপত্র পড়ে, তো তিনি কিন্তু ওই মুহূর্তে রাজ্য পরিচালনার দায়িত্ব রাজপুরোহিতকে দিয়ে যান এবং এক্সিকিউটিভ কাজ যেগুলো সেগুলো মন্ত্রীকে দিয়ে যান। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা পুরোহিতকে দিয়ে যান, পুরোহিতের সে ক্ষমতা আছে এখানে। সেই জন্য মানে ষটকর্মে নিপুণ বিপ্র, আমি বলি না যে বিপ্র যিনি হন, ব্রাহ্মণ যিনি হন, তার 6 ধরনের কাজ করার ক্ষমতা থাকে। সেটা হচ্ছে জ্ঞান আরোহণ করা, জ্ঞান ডিস্ট্রিবিউট করা, যজ্ঞ করা, যজ্ঞ করানো, এবং দান দেওয়া এবং দান নেওয়া। এই 6 প্রকার কাজ, এই 6 প্রকার কাজের বাইরে কোনো কাজ করা যায় না, শাস্ত্রে নিষিদ্ধ আছে। তো আমার যিনি গুরুদেব আছেন তিনি কোনো পকেট ব্যবহার করেন না, কখনো করতেন না আর কি। আমরা তো সে প্রকৃতির থেকে দূর দূর পর্যন্ত নেই আর কি, জামায় একাধিক পকেট, কিন্তু উনি কোনো পকেট ব্যবহার করতেন না। পকেট মানেই তিনি স্টোর করার মেন্টালিটি আছে। তো সেই জাতীয় মানুষ আমি দেখেছি নিজের চোখের সামনে, কিন্তু শেখাটা, সেটাকে অ্যাডপ্ট করা খুব কঠিন কাজ, অন্তত এই কলিযুগে এসে। তো রাজার পরিবর্তে একমাত্র সেই দ্বিজ আর কি, যিনি সেই পরিমাণ জ্ঞানী যাকে শনি বা বৃহস্পতির অন্তত এক্সট্রিম ম্যাচিওর ফেজ বা শনিরকে সেই মর্যাদা দেওয়া যায়, অর্থাৎ যিনি কোনো রকম অন্যায় দ্বারা রাজার অবর্তমানে কাজটা করে দিতে পারবে। সেই জন্য দেখুন রবি থেকে 5th হাউসের স্থানটা দেওয়া রয়েছে বৃহস্পতিকে একদম, রবি থেকে 7th হাউস, রবি এবং শনি একে অপরের সমসপ্তমে বসে থাকে এবং দুজনেই কিন্তু দুজনের মূল ত্রিকোণ, এবং ওই দুটো ঘরে কেউ এসে তুঙ্গ নিচস্থ কিছুই হতে পারে না। তুঙ্গ হওয়ার তো কোনো প্রশ্নই নেই, কারণ দুটোই এক্সট্রিম পাওয়ারফুল ঘর, ওই ঘর দিয়ে প্রত্যেককেই মাথা নিচু করেই যেতে হয়।
তারা নিজেরা ব্যতিরেকে। তো এই পজিশনগুলো কিন্তু আমাদের নির্দেশিত আছে। তো রাজা ওখানে এসে তার থট প্রসেসকে উন্নততর করবে এবং চিন্তা শক্তির মধ্যে ডাইভার্সিফিকেশন করবে। দুদিনের মধ্যে বুধও সেখানে ঢুকে যাবে। রবি আর বুধের মধ্যে একটা আত্মিক যোগাযোগ কিরকম আছে, একটা রবি অর্থাৎ রাজা যে কথা বলে, রাজা যে কাজ করেন, সেই বাক শক্তি হচ্ছে বুধ। তো বুধ যতক্ষণ মানে রাজার অবস্থানের দ্বাদশে বসে আছে, তার ঘাটা স্থানে, তার লস স্থানে বসে আছে, সেটা খুব একটা বেটার পজিশন নয়। যদিও নবাংশেও এখন মানে বুধ এখন যে ডিগ্রিতে থাকবে, 16 তারিখ রাত্রিবেলা বুধ ঢুকে যাবে। তো শেষের দুদিন বুধ মোটমাট নবাংশ এবং অবস্থান দুটোতেই মীন রাশিতেই অবস্থান করবে প্রায়। তো সেই হিসাবে জায়গাটা খুব একটা ভালো নয়। বুধ ঢুকে গেলে কিন্তু পূর্ণ ফল দিতে পারবে। শুক্র মোটামুটি এখন রবির থেকে 4.5 ডিগ্রির মতন ডিফারেন্সে থাকবে। অর্থাৎ আমি 14 তারিখ রাত্রিবেলা মাঝরাতের থেকে কথা বলছি, 4.5 ডিগ্রির ডিফারেন্স থাকবে, যেটা কিন্তু শুক্রকে কম্বাসনের পরবর্তী 4-5 দিনের মধ্যে কিন্তু কম্বাসনের থেকে অনেকটাই বার করে দেবে। 6 ডিগ্রির মতো ডিফারেন্স হয়ে গেলে কিন্তু কম্বাস্ট এফেক্টটা প্রায় 60 to 70% কমে যায়। অ্যাকচুয়ালি কমবে গিয়ে 4 তারিখ 4th মে, কিন্তু তার প্রাইমারি এফেক্টটা 17-18 তারিখের পর থেকে কিন্তু দেওয়া শুরু করবে। তো মঙ্গলের ঘরে অবস্থান থাকাকালীন মঙ্গল আমাদের নার্ভের পেরিফেরিয়াল সেক্টরকে নির্দেশ করে, অর্থাৎ নার্ভাস সিস্টেম, তার চিন্তা শক্তি, তার যে চিন্তা শক্তির, আপনারা দেখবেন বহু মানুষ অনেক কিছু চিন্তা করতে পারে কিন্তু চিন্তাকে রূপায়িত করতে পারে না। রূপায়ণের ক্ষেত্রে কিন্তু মঙ্গল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। রবি যখন এখানে ঢুকবে তখন মঙ্গল রবির 3rd হাউসে চলে যাবে। 3rd হাউসে চলে গিয়ে কিন্তু রবির যে দৃঢ়তার, অর্থাৎ রবি থেকে একাদশ, রবির ঘর থেকে একাদশ ঘরে থাকবে। রবির ঘর থেকে 10th হাউসে বসে আছে রাহু, এবং রবি থেকে মঙ্গলের অবস্থান 3rd হাউসে চলে যাবে। 3rd হাউসে চলে যাওয়ার জন্য রবি কিন্তু তার যে কারেজ, তার যে বলবত্তা, সেটা তার সেনাপতির দ্বারা সে কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ রবি এখানে যথেষ্ট শক্তি সামর্থ্যের সাথে কাজ করতে কিন্তু পারবে। বাট রবির 2nd হাউসে রাহু বসে থাকার জন্য এক্ষেত্রে কিন্তু রাজাকে এমন কিছু প্রিটেন্ড, অর্থাৎ মিথ্যে কথা, মানে অভিনয় ভান করতে হবে, যে ক্ষেত্রে কিন্তু ক্ষেত্র বিশেষে তাকে কিছু মিথ্যার শরণাপন্ন হতে হয়। আমি তারিখগুলো আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে 23 থেকে 25 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 23 থেকে 25 তারিখ। যারা রবির এফেক্ট যুক্ত মানুষ, যাদের ছকে রবির এফেক্ট আছে, তারা এই 3টে দিন কিন্তু সাবধানে থাকবেন। অনেক লোক কিন্তু অহেতুক আপনাকে বোকা বানাতে পারে, আপনি কোনোভাবে ফুল হয়ে যেতে পারেন মানুষের কাছে। আচ্ছা, 2nd মে থেকে 4th মে, অর্থাৎ এখানে 2.5 দিন, এখানে 23 থেকে 25 3 দিন, আর হচ্ছে 9 তারিখ রাত থেকে প্রায় 10 তারিখ থেকেই ধরে নিই 12 তারিখ সকালবেলা পর্যন্ত। এই 3টে ফেজে কিন্তু যারা, যেহেতু রাহু অবস্থান করছে, রাহু সুযোগ পেলেই কিন্তু সঙ্গে সঙ্গে এফেক্ট দিয়ে দেবে। 2nd হাউসে অবস্থান করছে এবং রবি থেকে 8th হাউসে, গোচরে রবি থেকে 8th হাউসে কেতু অবস্থান করছে। সুতরাং এটা কিন্তু একটু নেগেটিভ নির্দেশ করছে। কিন্তু রবির ঘরকে, অর্থাৎ রাজার যে ঘর, মেইন ঘর, যেটা রাজধানী যদি আমরা সেভাবে বলি, তো সেটাকে কিন্তু বৃহস্পতি ইমিডিয়েট দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি কিন্তু এখন 1 ডিগ্রি, প্রায় 1 ডিগ্রি 10-15 মিনিটের মতন চলে গেছে। সুতরাং অনেকটা অংশ, প্রায় রাজার যে ঘর, সেই ঘরের প্রায় 7-8 ডিগ্রি পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি এক্সপ্যান্ড করে রয়েছে। এই ঘরে 8 ডিগ্রি 5 মিনিট পর্যন্ত বৃহস্পতি অ্যাকচুয়ালি যাবে, ততক্ষণে রবি অনেকটা শিফট করে আসবে। কিন্তু ইমিডিয়েটও কিন্তু রবির ঘর যতটা ইনসিকিউরিটির মধ্যে ছিল এতদিন পর্যন্ত, 13 তারিখ অর্থাৎ আগামীকাল পর্যন্ত থাকবে, সেটা কিন্তু কাটতে শুরু করবে। 17 থেকে কিন্তু সেটা অনেকটাই কাটতে শুরু করবে, সিচুয়েশন অনেকটাই গ্রিপে আসবে, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। এখানে একটাই গন্ডগোলের হয়ে রয়েছে 2nd হাউসে রাহুর অবস্থান করা, অর্থাৎ যারা রবির লোক, তারা তাদের মুখের কথাবার্তা বলার ক্ষেত্রেও কিন্তু আমি বলবো তারা কিন্তু সাবধানতা নেবেন। এমন কিছু বেফাস কথা বা এমন কিছু কথাবার্তা বলার সময় যদি নিয়ন্ত্রণ না রাখতে পারেন, পরিস্থিতি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। কারণ 3rd হাউসে মঙ্গল রয়েছে, বুধের ঘর, 2nd মধ্যে একটা এনার্জির ফ্লো হয়ে যাবে। বুধ নিজেও মেষ রাশিতে ঢুকে যাবে, তো বুধ থেকেও মঙ্গল 3rd হাউসে বসে থাকবে।
তো সেক্ষেত্রে কিন্তু একটা কেলেঙ্কারি ঘটনা ঘটে যাবে, অর্থাৎ নিজের ক্রোধ হয়তো সত্যিই বলবেন কিন্তু এত বিটারলি বলবেন সিচুয়েশনকে কন্ট্রোল করতে পারবেন না। এটা মাথায় রাখবেন, মাথায় রেখে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। শনি থেকে কিন্তু 4th হাউসে রবি বসে রয়েছে, অর্থাৎ স্যাটার্নের আমি যদি প্রথম উল্টো করে বলি যে রবি 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 কি, রবি তো কর্মপ্রধান প্ল্যানেট, কারণ তার রাজার কাজ হচ্ছে কাজ করা, কিন্তু রাজা কখনো নিজে কাজ করে না। রাজা সবসময় তার পারিষদ, তার লোকজন আছে কাজ করার জন্য। তিনি কখনো রাস্তায় নামবেন না কাজ করার জন্য, তিনি ডাইরেকশন দেবেন শুধুমাত্র। কাজ করার লোক আছে তার রাখা, সেই লোকটিদের মধ্যে প্রধান যে লোক তিনি হচ্ছেন স্যাটার্ন। তো স্যাটার্ন রবি থেকে 10th হাউসে বসে রয়েছে, চন্দ্রের নক্ষত্রে বসে রয়েছে। রবি থেকে মানে রবির ঘর থেকে দ্বাদশপতির নক্ষত্রে শনি বসে রয়েছে। সুতরাং কাজ কিন্তু হবে, কিন্তু কাজের একটা ট্রিমেন্ডাস প্রেশার আসবে। ট্রিমেন্ডাস কতদিন পর্যন্ত না 14ই মে পর্যন্ত। যারা যেখানেই কাজ করছেন, ব্যবসা করছেন, যাদের মধ্যে রবির এফেক্ট একটু বেশি রয়েছে ছকে, তাদের কিন্তু কাজের মারাত্মক চাপ আসবে এবং চাপটা কিন্তু খুব কৌশলে ট্যাকল করবেন। যাদের সেই পরিমাণ ধৈর্য নেই বা ছকে মঙ্গল দুর্বল আছে আর শনি দুর্বল আছে, তারা কিন্তু চেষ্টা করবেন ধৈর্য সহকারে কাজটাকে ট্যাকল করার, কারণ এটা খুব অল্প সময়ের পরিস্থিতি। শনি কিন্তু হিউজ বার্ডেন নিয়ে আসে এবং শনির কাজই হচ্ছে কোনো রকম নির্ভীকভাবে কাজ করে যাওয়া। সে দেখবে না যে কত পারিশ্রমিক পেলাম বা কে আমাকে কি ভাবলো না ভাবলো, শনি সেই নিয়ে কখনো চিন্তা করে না। তো সেই জায়গায় একটু খেয়াল রাখবেন। বৃহস্পতির 3rd হাউসে রবি রয়েছে, তো বৃহস্পতির বলবত্তাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। বৃহস্পতি থেকে 6th হাউসে মঙ্গল চলে যাবে পরশুদিন। তো বৃহস্পতির কিন্তু সেদিক থেকে নেগেটিভ যে ইফেক্ট আছে, অর্থাৎ বৃহস্পতির যে শত্রু নিপাত, সেটাও কিন্তু হতে থাকবে। অর্থাৎ জ্ঞানের পরিমণ্ডলও বৃদ্ধি পাবে, অন্তত মেটেরিয়াল নলেজের জায়গা কিন্তু আস্তে আস্তে স্প্রেড করবে। আপনারা দেখতে পাবেন এই মাসেরই মোটামুটি 24-25 তারিখের পর থেকে কিন্তু নলেজ স্প্রেডিং এর জায়গাটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে, অটোমেটিক্যালি বাড়তে থাকবে। এবং তবে কাজের ডিগনিটি বলুন, এই জায়গাগুলো একটু লক্ষ্য রেখে কাজ করবেন এবং পারিশ্রমিক লোককে পর্যাপ্ত দেবেন, কারণ শনি কিন্তু সবসময় কমন পিপলকে নির্দেশ করে। সাধারণ মানুষ, সাধারণ পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ যারা হন, সেই মানুষকে নির্দেশ করেন। তো কোনো মানুষকে তার যা মূল্য সেটা কিন্তু তার থেকে বঞ্চিত করবেন না। অ্যাজ এ হোল কিন্তু প্ল্যানেট পজিশন বেটার আছে এবং রবির এই গোচর কিন্তু মোটের ওপর ভালো যাবে। আমি শুধু দুটো জায়গা থেকে সাবধান করব, যেহেতু মঙ্গল বুধের ঘরে যাচ্ছে এবং মঙ্গল এখনো নিজের নক্ষত্রে রয়েছে, সুতরাং অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু যারা গাড়ি ঘোড়া, স্পেশালি ইয়াং ছেলে মেয়ে, বুধের ঘর মানে হচ্ছে জুভেনাইল জায়গা, সাইকেল, মোটর বাইক, সবসময় কাগজ খুললেই দেখবেন যে খুব দুর্ভাগ্যজনক হলেও এর দু একটা নেগেটিভ নিউজ পাবেনি, সবসময় পাওয়া যায় এগুলো। প্রত্যেকের কাছে অনুরোধ, যেই সময়টা কিন্তু একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন, কারণ হঠাৎ করে স্ট্যামিনা এসে যাবে, মনে হবে রিস্ক নিয়ে ফেলি কাজের ক্ষেত্রে। তো সেটা তার হরস্কোপ অনুসারে খেয়াল রেখে কাজ করবেন যাতে জিনিসটা খারাপ দিকে না যায়। নাম্বার 2 হচ্ছে যারা বিনিয়োগের স্থান, অর্থাৎ যারা কোথাও বিনিয়োগ করতে চাইছেন, সেটা শেয়ার বাজার, স্পেকুলেটিভ জায়গা কোথাও হতে পারে বা অন্য যে কোনো জায়গায় বিনিয়োগ করুন না কেন, ব্যবসা করতে চাইছেন, তারা যাই করুন না কেন চেষ্টা করবেন 17 তারিখটা ক্রস করে কাজ করার, অর্থাৎ 18-19-এর পর থেকে যে কোনো সময় করতে। বাট যাদের দশাগত সিচুয়েশন খুব ভালো নয়, তারা লং টার্মে বিনিয়োগ করার চেষ্টা করবেন, শর্ট টার্ম ব্যতি রেখে। শর্ট টার্মে বিনিয়োগ করলে কিন্তু পরিস্থিতি খুব একটা অনুকূলে নাও আসতে পারে এই সময়। অ্যাজ এ হোল সময় কিন্তু এখানের গোচর মোটের উপর বেটার দেবে এবং 17 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে তার পরবর্তী 15 দিনের মধ্যে দেখবেন সিচুয়েশন অনেকটাই গ্রিপে চলে আসবে, কারণ প্ল্যানেটগুলো শক্ত সমর্থ জায়গায় আসছে। বৃহস্পতিও তার বাল্যাবস্থা কাটিয়ে প্রায় ফেলবে, অনেকটাই ফেলেছে। তো সেই অবস্থায় জুপিটারও খুব ফোর্সফুলি এখানে ফাংশন করা কিন্তু শুরু করবে। সব দিক থেকে প্ল্যানেট পজিশন খুব খারাপ বলা যাচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যে তার অনুভূতি সবার মধ্যেই আসবে এবং কিছু বেটার নিউজও কিন্তু আসবে এর সাথে। তবে আগুন এবং ইলেকট্রিসিটি এই দুটো থেকে কিন্তু সাবধানে থাকবেন, কারণ মঙ্গল একটু ডিস্টার্বিং জায়গায় আছে এবং কালসর্প ব্রেক করবে। সুতরাং সব কাজের মধ্যে একটু ডাইভার্সিফিকেশন আসবে, একটু ছড়িয়ে কাজ করার মানসিকতা কিন্তু তৈরি হবে। ভালো থাকবেন প্রত্যেকে।
নমস্কার।